আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার সকল দিন ভাই বোনেরা, কথা বলতে হবে সিজনাল, কথা বলতে হবে অবস্থা সময়ের পরিপ্রেক্ষিতে। যেহেতু এখন হজের সিজন, আর বাংলাদেশের হজ ব্যবসা, হজ সিন্ডিকেট জমজমা, হজ ব্যবসা রমরমা চলবে। এটার সাথে জড়িত আলেম সমাজ, হজ সিন্ডিকেট, হজ ব্যবসা উভয়ের সাথে জড়িত আলেম সমাজ। আল্লাহবাগ নিয়ে গেছে, ওখানে দেখাইছে আমাকে কী অবস্থা। যাই হোক, তো আমার কথা হলো হজ এবং জাকাত। ইসলামী শরিয়ার বিধিবিধান, ইসলামের মূল ভিত্তিপ্রস্তর পাঁচটি বলেন, পাঁচটি, আবার ক্ষেত্র বিশেষ 7টি আছে। মূল জিনিস হলো কালিমা, তাওহীদের উপর ঈমান আনা, সালাত, কালিমা, সালাত, সিয়াম, জিহাদ, জাকাত, হজ। আমাদের শিক্ষা পাবে আগে হজ আসছে না, ওটা ধর্ম ব্যবসায়ীরা করছে, তো এই জন্য আগে আসবে জাকাত, তারপর আসবে হজ। আমি আগে বলছি হজ এবং জাকাত এবং হজ একটির সাথে অন্যটি সম্পৃক্ত, জড়িত। কেন জড়িত বলছি আমি, আমার কথা পুরা না শুনে কেউ ফেরকাবাজি করবেন না, বাংলাদেশের খাস বাংলা বলা ভাঁড় ঢুকাবেন না। যাই হোক, জাকাত এবং হজ একটির সাথে অন্যটি সম্পৃক্ত। বাংলাদেশে বর্তমানে হজ পালন করতে হলে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়। 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়। তো জাকাতের নিসাব কতটুকু আপনারা হিসাব করে দেখুন এবার। 7 থেকে 8 লক্ষ তার শুধু যাতায়াত খরচ, মানে ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরে আসার পর্যন্ত তার খরচ। এটা আবার ফিক্স না, এখানে তার ব্যক্তিগত খরচ বাদ। সেখানে যাবে, অনেক কিছু কেনাকাটা করবে, আত্মীয় স্বজন অনেক কিছু আনবে, তসবি আনবে, নামাজের মশলা আনবে, স্বর্ণ কিনবে। ওখানে গেলে তো এগুলাই করে উদ্দেশ্য হয়ে যায় বেশিরভাগ, এগুলো বাদ। তো মিনিমাম 10 লক্ষ টাকা তো খরচ হয়। 10 লাখ বাদ দিলাম, আর 1 টাকা দিলাম, 9 লক্ষ টাকা খরচ হয় একজন জনপ্রতি বর্তমানে বাংলাদেশ থেকে হজ করতে হলে। এখন কমিয়েছে কিনা আরই জানি না, আমি 1 বছর আগের কথা, 2 বছর আগের হিসাব দিতেছি আমি। তো অর্থাৎ মূল আমার কথা হলো হজ ফরজ হওয়ার আগে জাকাত ফরজ হয়েছে। কিন্তু আমার মূল বক্তব্য হলো আবার যেহেতু হজ ফরজ হওয়ার আগে 5-7 বছর আগে তারপর জাকাত ফরজ হয়, সেহেতু যারা হজ করেছে তারা যদি জাকাত আদায় না করে, আর করলেও যদি কেমনভাবে করেছে, জাকাত আদায় করলেও যদি আল্লাহ রাসূল যেভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন, এক অর্থ বছরে তার যতটুকু সম্পদ আছে, মোট সম্পদের 2.5% পুঙ্খানুভাবে যদি আদায় না করে, তাও আবার লোক দেখানো নয়। সুন্নাহ তরিকা হলো যাকে দিবে সে জানবে না কিসের টাকা, যে দিবে সেও জানবে না। তার নিয়ত হবে আমি এই জাকাত দিয়ে দিয়েছি একমাত্র আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশায়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। 50 টাকা 100 টাকা নয়, জাকাতের লুঙ্গি শাড়ি নয়, এগুলো হচ্ছে শিরিক। ওয়াকুল্লু বিদাতি দালালা, ওয়াকুল্লু বিদাতি ফিলনার। বিদাতি শিরিক, বিদাত আর শিরিক তফাৎ নাই, কারণ উভয় জাহান্নামী। যে বিদাত করবে সেও জাহান্নামী, যে শিরিক করবে সেও জাহান্নামী। অর্থবোধক একটু ভিন্নতা আছে, তবে দুটা একই প্রকারের গুনাহ, কাবিরা গুনাহ। যেহেতু জাকাত ফরজ হওয়ার 5-7 বছর আগে হজ ফরজ হয়, হজ ফরজ হওয়ার 5-7 বছর জাকাত ফরজ হয়, আমার উপর আল্লাহ জাকাত ফরজ করেছে আলহামদুলিল্লাহ। সেহেতু যারা হজ করেছে জাকাত দেয় নাই, আমাদের দেশে যারা প্রতি বছর 5,500 থেকে 6,000 মানুষ মুসলমান নামদারে আদম সন্তান হজ করে, তো তাদের উপর জাকাত অবশ্যই ফরজ হয়েছে। তারা যদি সুন্নাহ, এক কথায় সুন্নাহ তরিকা যদি জাকাত আদায় করতো, তার প্রতি বছর বাংলাদেশে কত হাজার পরিবার স্বাবলম্বী হইতো, প্রতি বছর কত হাজার পরিবার আত্মনির্ভরশীল হইতো। এটা হিসাব কেউ কখনো ক্যালকুলেশন করে দেখিয়েছে না? দেখে নাই। আর এ নিয়ে যে যার উপর জাকাত ফরজ, হজ ফরজ হয়েছে, যে হজ করেছে তার উপর জাকাত ফরজ, তাকে আগে জাকাত আদায় করতে হবে, তারপর হজ করতে হবে।
এটা বাংলাদেশে কোনো ধর্ম ব্যবসায়ী কখনো বলেও না, ভবিষ্যতেও বলবে না, নাউজুবিল্লাহ। বাংলাদেশে কোনো আলেবেল লেফাজারি শয়তানগুলো কখনো বলে না, ভবিষ্যতে বলবে না, সম্ভাবনা খুবই কম, বলবে না। কারণ ওদের হজ ব্যবসা, ধর্মের ব্যবসা জমজমাট বন্ধ চলবে না আর। সাধারণ মানুষ যদি সবাই যদি আলেম হয়ে যায়, মানে জানি আলা হয়ে যায়, আলেম মানে জানি। আলেম শব্দের শাব্দিক অর্থ হলো এল, জানা, জানি। কিন্তু আলেম, তুমি কি জানো? হ্যাঁ আমি জানি। আলেম শব্দের অর্থ আমি জানি। বাংলাদেশের সকল মুসলমান নামদারি আদম সন্তানগুলো যদি দিন সম্পর্কে জানে, তাহলে বাংলাদেশের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো ধর্ম ব্যবসায়ীরা চায় না যে ধর্ম ব্যবসা বন্ধ হোক, ধর্ম ব্যবসায়ী চায় বিদাত চালু থাকুক। তো আমার মূল বক্তব্য হলো হজ এবং জাকাত। যার উপর যে জাকাত হজ করেছে, জাকাত আদায় করে না, তার আমও গেছে, সালাও গেছে, তার হজ কবুল হবে না। হজ ফরজ হইলে ফরজটা আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। আর কবুল হওয়া, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কবুল হলে আপনি এটা নেকিও পাবেন, যেমন হাসর আল্লাহ মিজান, এটার ফজিলতও পাবেন দুনিয়াতে, আল্লাহ সম্মান দিবে আপনাকে। অনেক অনেক এটা ব্যাখ্যা অনেক ব্যয়বহুল, সময় সংক্ষিপ্ত আমি বলতে হবে, এই জন্য ওদিকে গেলাম না আমি। তো আপনি কি যারা জাকাত হজ পালন করেছেন অতীতে, গত বছরের আগের থেকে বছরগুলোতে, আপনি কি জাকাত আদায় করেছেন? যেভাবে আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি। এই হাদিসটা শুধু নামাজের প্রসঙ্গে আসছিল, কিন্তু হাদিসটা মুসলমানের জীবনে প্রত্যেকটা কাজের সাথে ফিট। আল্লাহ রাসূল বলছে, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। এই হাদিসের ব্যাখ্যা আমি এভাবে করি, যেভাবে আমাকে আল্লাহ পাক করার তৌফিক দিয়েছে, ইলম দিয়েছে, হিকমত দিয়েছে। জিহাদ করো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছো। সিয়াম পালন করো সেইভাবে যেভাবে আমি পালন করে দেখিয়েছি, আমি পালন করার জন্য বলেছি। জাকাত আদায় করো সেইভাবে যেভাবে আমি আদায় করার জন্য বলেছি, আমি আদায় করে দেখিয়েছি। হজ পালন করো সেইভাবে যেভাবে আমি পালন করেছি। লে সেলফি লে 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 হজ পালন, এখন তো হজ উমরা করে সেলফি নেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য না। তো এই হাদিসটা মুসলমানের জীবনে, যে মুসলমান দাবি করলে হবে না, মুসলমান আপনাকে প্র্যাকটিক্যালও হতে হবে। যে প্র্যাকটিক্যাল মুসলমানের জীবনে এই হাদিসটা প্রত্যেকটা ক্ষেত্রে ফিট। আপনি বিবির সাথে শুইলেন সুন্নাহ মোতাবেক, ওটাও নেকিতে পরিণত হবে, ওটার বিনিময়ে আপনি নেকি পাবেন, হাসানা পাবেন। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য যা কিছু করলেন, বিয়া করলেন, আপনি ওটার বিনিময়ে হাসানা পাবেন ইনশাআল্লাহ। আপনি মা বাবার পিছনে যা বিয়া করবেন, হালাল কামাই করে, হালাল কথা বলতে গেলে, হারাম হালালের কথা বললে বাংলাদেশ সব ধর্ম ব্যবসার মার খেয়ে যেন কথা বলে না। হারাম দুই প্রকার, মানুষের হক আর আল্লাহর হক। আল্লাহর হকের ব্যাপারে যেগুলো হারাম, ওগুলো নিয়ে কথা বললে মার খাবে না। মানুষের হকের ব্যাপারে যেগুলো হারাম, ওগুলো নিয়ে কথা বলে মার খাবে, সবাই মার খাবে। এই জন্য কথা বলে না ধর্ম ব্যবসায়ীরা, এবং ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। সবাই বলতেছি না আমি, বাংলাদেশে 100% ধর্ম ব্যবসায়ী নয়, তবে 99% ধর্ম ব্যবসায়ী। এই কথাটা আমার একার না, শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনিও অনেক বড় মাফা, উনি নিজে বলেছে। আমি তো বলতেছি ধর্ম ব্যবসায়ী। উনি যেহেতু উনি একটা মাঠে আছে, উনি এভাবে বলতে পারবে না, ফেতনার শিকার হয়ে যাবে উনি। আঘাতপ্রাপ্ত তো অনেকবার হয়েছে। যাই হোক, ওনাকে প্রমোট করার আমার উদ্দেশ্য নয়, কথাটা দত্তক খণ্ডকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলে গেছেন। তবে ওনাদের কথা বলার তরিকা আমার একটু ভিন্নতা হবেই। আমি এক শব্দে বলে দেবো ডাইরেক্ট, যেভাবে আমাকে আল্লাহ পাক বলার হিকমত দিয়েছে এভাবে। তো যারা হজ করেছেন কিন্তু জাকাত আদায় করেন নাই, এখনও সময় আছে, যদি তওবা করেন, অতীতের জন্য যেটা হয়ে গেছে ওটার জন্য মাফ চান আল্লাহর কাছে। বাকিটা আল্লাহি আলেম, আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারে। এবং এই বছর থেকে আদায় করা শুরু করে দেন। করতে হবে সেভাবে যেভাবে আল্লাহ রাসূল করার জন্য বলেছেন। যেটা বলছেন মুসলমানের জীবনে, প্র্যাকটিক্যাল মুসলমান যে তার জীবনে প্রত্যেকটা কাজের বিনিময়ে সে পাবে যেমন হাসর আলা মিজান, দুনিয়াতে পাবে ফজিলত, যদি কাজগুলো হয় সুন্নাহ তরিকায়। সুন্নাহ তরিকা, সুন্নাহ বলতে কি বোঝায়? আল্লাহ রাসূল প্রদর্শিত নিয়ম, প্রদর্শিত মানে যেভাবে করে দেখিয়েছেন প্র্যাকটিক্যাল। আল্লাহ রাসূলের জীবনে, নবুয়তের পরবর্তী জীবনীটা হলো কোরআন মাজিদের ব্যাখ্যা, চলন্ত কোরআন, জীবন্ত কোরআন।
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে বলেন নাই, যা বলেছেন তা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে যারা পরিমাণ ফাঁক নাই এটার মধ্যে। আমাদের মতো নয়। আমাদের দেশে অনেক বড় বড় আলেম ধর্ম ব্যবসায়ীরা ওয়াজ মসজিদে অনেক করে, কোরআন হাদিসে অনেক কথা বলে, মুখে বলে, কিন্তু কলব থেকে বলে না, নিজে আমল করে না। আপনি যেটা নিজে আমল করবেন এবং মুখে বলবেন, ওটা মানুষের কলবে আঘাত আনবে, নক করবে ওটা গিয়ে। আপনি যেটা আমল করবেন না কিন্তু ওয়াজ করবেন, ওটা মানুষের কলবে ওটা এফেক্ট করবে না। তো যারা হজ করেছেন, করবেন, আশা করতেছেন, তাদের উপর হজ ফরজ হয়েছে, কিন্তু আল্লাহর কাছে কিবা আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমি উমরা করব, হজ করব। যারা উমরা করে তাদের উপর হজ জাকাত ফরজ। রূপার নেশাব ধরলে মানুষ তো মানে গরিবের হক মানি খাওয়ার জন্য ফাঁক খুঁজে খালি রূপার নেশাব ধরে কেউ জাকাত আদায় করে না। হয়তো আছে, এমনও আছে নাই যেন এরকম না, তবে তাদের সংখ্যা খুবই বিরল, রেয়ার। তাদেরকে আমরা চিনি না। কারণ যে রূপার নেশাব ধরে জাকাত আদায় করবে, সে 100% গোপনে আদায় করবে, প্রকাশ্যে করবে না সে কখনো। তো যাই হোক, জাকাতকে আমাদের দেশে মানুষ মনে করে জরিমানা, এটা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলছেন তোমরা জাকাত আদায় করো। কোরআন মাজিদে 82টা জায়গায়, 80 থেকে 82টা জায়গায়, যেখানে সালাতের সাথে সাথে ফিসে জাকাতের কথা আসছে। কারণ সালাত আল্লাহর হক, জাকাত মানুষের হক। হাক্কুল্লাহ, বান্দার হক আর মানুষের হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আপনি মাপ চাইলে আল্লাহ পাক চাইলে সাথে সাথে মাফ করতে পারে, আল্লাহ পাক চাইলে না মাফ করতে পারে। কিন্তু বান্দার কোনো হক আল্লাহ পাক কখনো মাফ করবে না, আল্লাহ কখনোই মাফ করবে না। আল্লাহ পাকের ইখতিয়ার আছে, মাফ করে দিলে কারো কিছু করার নাই। যদি আপনার ইমান আকিদে ওইরকম লেভেল হয়, আপনার যদি অন্য সব দিকে ফিট থাকে, পারফেক্ট থাকে, আপনি যদি রচনামূলকে যদি ফাঁস হয়ে যান, নর্বের দিকে যদি কোনো ঘাটতি থাকে, ওইটা টেনে আনবে আপনাকে। এরকম আপনার যদি কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো যদি ঠিক থাকে, পরিপূর্ণ থাকে, তাহলে আপনার অন্য ছোটোখাটো ভুল হলে ওগুলা মানুষের হকের ব্যাপারে যদি ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক চাইলে আল্লাহ পাকের খাজানা থেকে যার হক তাকে বুঝিয়ে দিয়ে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। আশা করতে হবে এরকম না, আল্লাহ পাক চাইলে পারে। কারণ আল্লাহকে তুমি আমার হক কেন ওকে মাফ করলা, এটা বলার কারো ইখতিয়ার না, জবাব দিয়ে এই প্রশ্ন করার অধিকার নেই, কারো নাই, সুযোগ নাই, কারো অধিকার না, সুযোগে নাই। কারণ আল্লাহ পাক ওর সুযোগ দিবেন না কখনো। কারণ আল্লাহ পাক, আমি কেউ যদি আমার হক নষ্ট করে, এবং সে যদি মানে তার মিজানে নেকির পাল্লা বাড়ি থাকে, কিন্তু আমার হক দিতে গেলে তার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, কমে যাবে একটু। কিন্তু আল্লাহ পাক যদি চায়, আল্লাহ পাকের খাজানা থেকে তার আমার হক আমাকে বুঝিয়ে দিয়ে তার নেকির পাল্লাটা বাড়ি রেখে তাকে নাজাত দিয়ে দিবে। আল্লাহ পাক চাইলে করতে পারবে। কিন্তু এত আশাবাদী হইন না আবার, আল্লাহ পাক তো হয়তো চাইলে মাফ করে দিতে পারে। এই জন্য মানুষ যার হক দুর্নীতি, সাদাবাদী, সিন্ডিকেট যা মন চায় তা করে যায় দুনিয়া থেকে। কাবা শরীফে গিয়া এরপরে হজ করবো বছরে 2বার, নাউজুবিল্লাহ, বছরে 1বার হজ করবো, আল্লাহ পাক মাফ করে দিবে। কাবাকে তাওয়াব করলে তো মাফ, আরে সবার জন্য মাফ নয়। তাওয়াব করার সাথে সাথে মাফ হবে কার গুনাহ, কার দোয়া কবুল হবে, কার গুনাহ মাফ হবে, তার জন্য একটা লিস্টি আছে। লিস্টিটা যদি আমি যে লিস্টিটা করেছি, এটা এখন ফোকাস করি না, ওটা লিস্টিটা লম্বা হবে, একজন মানুষের থেকে লম্বা। তোমাকে হজ কবুল হওয়ার জন্য তোমাকে কি করতে হবে হজে যাওয়ার আগে? কাবাগ চোখের সামনে প্রথম ফলকের আগে করতে হবে। এগুলা করে না। এত হস্তা যার হজ কবুল হয়, সে ওইরূপ নিষ্পাপ হয়ে যাবে, যেরকম নিষ্পাপ একজন সদ্য ভূমিষ্ঠ শিশু মায়ের পেট থেকে এইমাত্র বের হয়েছে, সে যেরকম নিষ্পাপ একজন সদ্য ভূমিষ্ঠ শিশু মায়ের পেট থেকে বের হয়ে কয়েক ঘন্টা, কয়েকদিন, কয়েক মাস পর যদি মারা যায়, সে জান্নাত থেকে এসেছে, জান্নাতে চলে যাবে ডাইরেক্ট বিনা হিসাবে। যার হজ কবুল হয় তার বেলায় এটা প্রযোজ্য। কিন্তু হজ কবুল হওয়ার যে শর্তগুলো আছে, ওগুলো কয়জন আদায় করতেছে, পালন করতেছে ভাই? জানেও না বেশি মানুষ। এটা লিস্টই হাজির চাইতে লম্বা। আপনি যে আপনার কাছ থেকে মাপ নিবেন, আপনি কি মাপ করে গেছেন?
হ্যাঁ, আপনি কীভাবে আশা করতে পারেন আল্লাহ সব আমরা সব মাফ করে দিবে? আপনার হক অনেকে নষ্ট, আপনি কি তাদেরকে মাফ করেছেন? আপনি যদি মাফ করেন তাহলে আশা করতে পারবেন, অনেক বড় আশা করতে পারবেন, আল্লাহ আমি মাফ করে দিয়েছি, তোমার গুণা নিতে হয়েছি, তুমি আমাকে মাফ করে দাও, এতটুকু যথেষ্ট আল্লাহ পাক কবুল করার জন্য ইনশাআল্লাহ। তো আমার কথা হলো ধর্ম ব্যবসা, হজ এবং জাকাত। আকিমুস সালাত ওয়াতাউ জাকাত। কেন সালাতের পিছে পিছে যারা জাকাতের কথা আসছে ভাই? কারণ আল্লাহর হক নষ্ট করলে, অর্থাৎ শিরিক করলে, সালাত আদায় না করলে, জিয়াদ থেকে ফেরত চলে আসলে, সিএম পালন না করলে, হজের কথা বললাম না এখানে আমি, কারণ হজ আর জাকাত সবার উপর ফরজ নয়। জাহান্নামে চলে যেতে হবে, আপনাকে জান্নাতে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। মানুষের হকের ব্যাপারে আপনি যদি মানুষের হক নষ্ট করেন, আপনি যদি দুর্নীতি সাদাবে সিন্ডিকেট করেন, আপনি যদি গিবল সকল করেন, আপনি যদি জাকাত আদায় না করেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। তো মানুষের হকের ব্যাপারে অনেক লম্বা সুরার কথা, ওদিকে আমি জাকাতের কথাটা বললাম, উল্লেখ করলাম শুধু এখানে, যেহেতু জাকাত বান্দার হক। জাকাতের এক অর্থ মানে কয়েকটা। জাকাত অর্থ পবিত্র, মানে তোমার মাল সম্পদ, যে সম্পদ তোমাকে দিয়েছে ওটা পবিত্র করা। তো এখনো সময় আছে, যার এখনো মৃত্যু হয় না তার জন্য এখনো সময় আছে, এখনো তওবা করে আল্লাহ খাঁটি তওবা নসুহা করতে হবে। তওবা নসুহার শাব্দিক অর্থ হলো আল্লাহর সাথে ওয়াদা করা, এগ্রিমেন্ট করা, চুক্তি করা, আল্লাহ আমি বাকি জীবনে এই গুনাহ আর করবো না, এই পাপ কাজ আর করবো না। তারপর বলতে হবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক বললে ওয়াজাবাত, দিলাম তোরে মাফ করে। শর্ত আগে পূরণ করতে হবে, তওবা কবুল হওয়ার শর্ত আছে, দোয়া কবুল হওয়ার শর্ত আছে। আমরা তো দৈনন্দিন কত দোয়া করি, আমরা সালাতের পরে মুনাজাত করে না, এরকম মানুষ খুব কম ভালো আসে। কত দোয়া করি আমরা, আমাদের দোয়া কি সবার দোয়া কি কবুল, সব দোয়া কি কবুল হয়? কেন হয় না? দোয়া কবুল হওয়ার শর্ত আছে, দুটো শর্ত। দোয়া করলেই কবুল হবে তার যে জীবনে কখনো মিথ্যা কথা বলবে না মানুষের হক নষ্ট করার জন্য, যার পেটের ভিতর কোনো প্রকার হারাম ঢুকে নাই, সে দোয়া করলে কবুল। দুইটা শর্ত, দুইটা বলতে খুব সহজ, কিন্তু মানতে গেলে কঠিন এখনো হয়ে গেছে। কারণ কেয়ামত খুব সন্নিকটে, কেয়ামতের আর 500,000 বছর নাই এরকম মনে হইতেছে। বাকিটা আল্লাহু আলেম। কথা এখানে সংক্ষিপ্ত করলাম। আকিমুস সালাত ওয়াতাউ জাকাত। আগে জাকাত আদায় করুন, তারপর হজ করুন, নাহলে আমও যাবে, সালাও যাবে। বাস লোক দেখানো হয়ে যাবে, মানুষের দুনিয়ার খাতায় আমরা লেখা হয়ে যাবে, হয়তো দপ্তরে লেখা হবে আপনি হাজি, আল্লাহ দপ্তরে লেখা হবে না আপনি হাজি। নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে মাকবুল হজ করার, পালন করার তৌফিক দান করে, যাদেরকে আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বি জিদনি ইলমা। সবসময় এই জিকিরটা করতে থাকুন।